নদিয়া চাকদহের পালপাড়া এনায়েতপুর শিকদার বাড়ির 52তম বর্ষের মতুয়া মহাসম্মেলনে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। রবিবার থেকে পরপর 3 দিনব্যাপী চলবে এই মতুয়া মহাসম্মেলন। প্রতিদিন আগত হাজার হাজার ভক্তবৃন্দের জন্য রয়েছে প্রসাদেরও আয়োজন। জেলা, রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন প্রায় 15,000-এর উপর ভক্তরা অংশ নিচ্ছে এই মহাসম্মেলনে। শিকদার বাড়ির 5 ভাইয়ের যৌথ প্রচেষ্টায় প্রতি বছর এই দিনে মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। এনায়েতপুরে নিজস্ব আলয়ের সম্মুখে হরিগুরুচাঁদ ঠাকুরের মন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মতুয়া সম্মেলনে মানুষের মধ্যে উৎসাহ উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। এই সম্মেলন প্রসঙ্গে কি বলছেন শিকদার বাড়ির অন্যতম সদস্য তথা চাকদহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিদ্যুৎ শিকদার এবং তার অনুজ? আপনারা শুনুন এই বাংলার সংবাদে। বাংলার সাথে মানুষের পাশে। নদিয়ার চাকদহের রাউতরি গ্রাম পঞ্চায়েতের এনায়েতপুর থেকে সমীর দাসের রিপোর্ট। এটা প্রথম শুরু হয় পূর্ব বাংলায় ওড়াকান্দির পাশের গ্রাম তালতলা। বিচরণ পাগলের বাড়ির পাশের বাড়ি আমাদের ছিলেন। সেখান থেকে পাগলের আশীর্বাদেই আমাদের এই অনুষ্ঠান শুরু হয়। সেখান থেকে দেশ ভাগ হওয়ার পর আমাদের যখন এই দেশে চলে আসা হয়েছে, আবার এই দেশেই আবার নতুন করে শুরু করা হয়েছে। ওই দেশ থেকে কেউ আসেন এখন এই অনুষ্ঠানে? আমাদের যারা মতুয়া অনেকে এই অনুষ্ঠানের দিন পাসপোর্ট ভিসা করে আসে, কিন্তু এই বছর আসতে পারেনি, গত বছরে এসেছিলেন। মতুয়া মহা উৎসব এটা বহুত দিন থেকে আমার বাবা ঠাকুরদাদার আমল থেকে শুরু করছিলেন। তারপরে আমার বাবা মরে যাওয়ার পরে আমরা শুরু করেছি। এটা 52তম বছর। আর এটা সারা পশ্চিম বাংলা থেকে দল আসে, এছাড়া রাজ্যের বাইরেরও দল আসে, যেমন আপনার ছত্তিশগড় থেকে আসে, দিল্লির থেকে আসে, গুজরাট থেকে আসে, আর কাছাকাছি বর্ধমান, মেদিনীপুর সব জায়গার থেকে দল আছে। এই আমাদের বাড়ির 3 দিন যাবৎ অনুষ্ঠানটা হয়। ফার্স্ট সকালে নিশেন উত্তোলন করা হয়, সারাদিন হরি নীলামৃত পাঠ করা হয়। সন্ধ্যা 5টা থেকে দল বরণ করা হয়। রাত 1টা-2টো পর্যন্ত দল ঢুকবে। 150 থেকে 200 দলের মতন হবে। আর আজকে মোটামুটি সকাল থেকে যত লোক হবে 14 থেকে 15,000 লোক মিনিমাম হবে, এর থেকে বেশি হবে আর কি। আগামীকাল মহাসংকীর্তন, হরিসংকীর্তন, রাত্রে যাত্রা, পরশুদিন মৎস্যমুখী মহাসংকীর্তন, রাত্রে কবিগান। বিশেষ আকর্ষণ কি, মানে কি মনে হচ্ছে কিসের জন্য এত মানুষের আগমন? এত মতুয়ারা সবসময় ভালো একটা জায়গা খোঁজে, কোথায় মানুষের ভালো জায়গা পাওয়া যাবে, মানুষ যত্ন করবে। আর ভক্তদের সেবাই বড় সেবা। আমরা সারা বছরই একটাই প্রার্থনা করি, হে ঠাকুর, আমরা যেন এই দিনটা সারা জীবন যেন পালন করে যেতে পারি। এটাই ঠাকুরের কাছে আমাদের প্রার্থনা। আর এই দিনটা যাতে ভক্তদের কোনো কষ্ট না হোক। আমরা 5 ভাই না, শুধু আমাদের পাড়ার প্রতিটা মানুষ এই কাজে প্রচণ্ড পরিশ্রম করে। কারণ 15 থেকে 20,000 লোকের খাবার দেওয়া খুব কষ্টের ব্যাপার। যেমন রান্নাতে হেল্প করে, সেরকম খাবার দেওয়ার প্রতিটা মানুষ এই অনুষ্ঠানে হেল্প করে। 3 দিন ধরে এরকম? হ্যাঁ, 3 দিন ধরেই এইভাবে মানুষের সমাগম হবে। সারা বছর আপনারা তাকিয়ে থাকেন এই দিনটার জন্য? সারা বছরই তাকিয়ে থাকি। আর শুধু আমরা না, প্রতিটা দল, ধরুন ভুল করে কাউকে আমাদের নিমন্ত্রণ করা হলো না, ওরা ফোন করে, দাদা এবার অনুষ্ঠান হবে না। আবার তাদের আমরা বলি সারা জীবনের জন্য অনুষ্ঠান হবে, ঠাকুর যদি আমাদের বাঁচিয়ে রাখে আর আপনাদের যদি আশীর্বাদ থাকে। এই
অনুষ্ঠানটি কাদের শিকদার বাড়ি? হ্যাঁ, শিকদার বাড়ির। অ্যাড্রেসটা কি আছে? এটা উত্তর এনায়েতপুর শিকদার বাড়ি। আমরা হচ্ছে বীরচরণ পাগলের শিষ্য। প্রচুর টাকা তো খরচ, প্রচুর। খরচ, সেক্ষেত্রে কীভাবে এটা আমরা পাঁচ ভাই প্রচুর কষ্ট করি শুধু এই মৎসবটার দিন, এই অনুষ্ঠানের জন্য। প্রত্যেক বছর আজকে মৎসবটা শেষের পর থেকে আমরা টাকাটা জোগাড় করা শুরু করি এই দিনের জন্য। আমাদের এতে 15 থেকে 20 লাখ টাকা খরচা আছে। আমরা কারোর কাছ থেকে কোনো চাঁদাও তুলে নিয়ে কিচ্ছু করি না। এটা হচ্ছে পালপাড়া। অনুষ্ঠানটা হচ্ছে আমার বাবা করে আসতো, বাবার আদেশে। সেই অনুষ্ঠানটা আমরা 5 ভাই মিলে এই বছরটার জন্য, এই দিনটার জন্য বছর পরে তাকিয়ে থাকি। এই অনুষ্ঠানের জন্য 5 ভাই মিলে আমরা এই অনুষ্ঠানটা সবাই মিলে করি, এবং এই দিনটার জন্য আরও যত লোক আছে এরা সবাই এই দিনটার জন্য তাকিয়ে থাকে। 14 থেকে 15,000 লোক হয় 3 দিন পর্যন্ত। প্রত্যেক দিনে ওরকম লোক হয়। আপনার নাম? আপনার নাম? আমার নাম নিবেন শিকদার, বাবার নাম নীলরতন শিকদার। আমরা 5 ভাই যৌথভাবে করেন? 5 ভাই আমরা যৌথভাবেই এই অনুষ্ঠানটা করি।